আজ আমরা জানব ইরানের রাষ্ট্রীয় কাঠামো এবং কে আসলে দেশটি পরিচালনা করে। ইরানের রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো সুপ্রিম লিডার এবং দীর্ঘ সময় ধরে এই পদে ছিলেন আলী খামেনি। তার ক্ষমতার মধ্যে রয়েছে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হওয়া, বিচার বিভাগের প্রধান নিয়োগ করা, গুরুত্বপূর্ণ রাষ্ট্রনীতি নির্ধারণ করা। অর্থাৎ ইরানের রাজনৈতিক ব্যবস্থায় সেই সিদ্ধান্ত সাধারণত সুপ্রিম লিডারের হাতেই থাকে। ইরানের রাষ্ট্রপতি জনগণের ভোটে নির্বাচিত হন। রাষ্ট্রপতির প্রধান কাজ হল সরকারের প্রশাসনিক কাজ পরিচালনা করা, মন্ত্রিসভা গঠন করা, অর্থনৈতিক ও সামাজিক নীতি বাস্তবায়ন করা। তবে রাষ্ট্রপতির ক্ষমতা সুপ্রিম লিডারের তুলনায় কম। ইরানের সংসদের নাম ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি বা মজলিস। এখানে প্রায় 290 জন সদস্য থাকেন। তাদের কাজ হল আইন প্রণয়ন করা, বাজেট অনুমোদন করা এবং সরকারের নীতির ওপর আলোচনা করা। গার্ডিয়ান কাউন্সিল ইরানের রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই পরিষদে মোট 12 জন সদস্য থাকেন। তাদের প্রধান কাজ হচ্ছে সংসদে পাশ করা আইন, ইসলামী আইন ও সংবিধানের সাথে মিল আছে কিনা তা যাচাই করা, নির্বাচনে কোন প্রার্থী অংশ নিতে পারবে তা নির্ধারণ করা। এই কারণে এই প্রতিষ্ঠানটি ইরানের রাজনীতিতে অনেক প্রভাবশালী। অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এটি একটি ধর্মীয় পরিষদ। তাদের প্রধান কাজ হল সুপ্রিম লিডার নির্বাচন করা, প্রয়োজনে তাকে অপসারণ করা। এই পরিষদের সদস্যরাও জনগণের ভোটে নির্বাচিত হন। সুতরাং ইরানের রাষ্ট্রীয় কাঠামো একটি অনন্য ব্যবস্থা, যেখানে ধর্মীয় নেতৃত্ব এবং নির্বাচিত সরকার একসাথে রাষ্ট্র পরিচালনা করে। এই কারণেই ইরানের রাজনৈতিক ব্যবস্থা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই আলাদা।